510 বছরে পানিহাটির ঐতিহাসিক দণ্ড মহোৎসব। নিত্যানন্দ মহাপ্রভুর দণ্ড থেকেই সূচনা। এবার 510 বছরে পদার্পণ করলো পানিহাটি চিদাদহী মহোৎসব। বৈষ্ণব ধর্মের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক এই উৎসবকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে পানিহাটিতে। এই মহোৎসবের সূত্রপাত জড়িয়ে রয়েছে রঘুনাথ দশা গোস্বামী ও নিত্যানন্দর ঐতিহাসিক ঘটনার সঙ্গে। জনশ্রুতি অনুযায়ী হুগলির আদি সপ্তগ্রামের কৃষ্ণপুরের বাসিন্দা রঘুনাথ মজুমদার নিত্যানন্দ মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা নেওয়ার উদ্দেশ্যে বের হন। প্রথমে তিনি শান্তিপুরে গেলেও নিত্যানন্দের সাক্ষাৎ পাননি। পরে নীলাচলে গিয়ে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা হলে তিনি রঘুনাথকে পানিহাটিতে যাওয়ার নির্দেশ দেন এবং জানান নিত্যানন্দ মহাপ্রভু সেখানে অবস্থান করছেন। এরপর রঘুনাথ নৌকায় করে পানিহাটিতে পৌঁছান। সেই সময় নিত্যানন্দ মহাপ্রভু ভক্তদের নিয়ে নাম সংকীর্তন শেষে পানিহাটির মহোৎসবতলা ঘাট সংলগ্ন বটতলায় বসেছিলেন। সেখানে রঘুনাথকে দেখে তিনি দণ্ড বা শাস্তি দেন। রঘুনাথ বিনয়ের সঙ্গে সেই শাস্তি মেনে নিতে চাইলে নিত্যানন্দ মহাপ্রভু নির্দেশ দেন উপস্থিত সমস্ত ক্ষুধার্ত ভক্তকে আহারের ব্যবস্থা করতে হবে। রঘুনাথ সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন করেন। আদি সপ্তগ্রাম থেকে আসে চিড়ে, খই, মুরগি এবং অন্যান্য সামগ্রী। পাশাপাশি আম, কাঁঠাল, জাম, দই সহ জ্যৈষ্ঠ মাসের নানা ফল সংগ্রহ করে ভক্তদের জন্য মহাভোগের আয়োজন করা হয়। সেই সময় পানিহাটির পালপাড়া থেকে মাটির মালসা বা পাত্র আনা হয়। সেই মালসায় করেই ভক্তদের মধ্যে চিড়ে দইয়ের ভোগ বিতরণ করা হয়। বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী সেখান থেকেই মালসা ভোগের প্রচলন এবং দণ্ড মহোৎসবের সূচনা হয়। আজ 510 বছর পরও সেই ঐতিহ্য অটুট রয়েছে। প্রতি বছর হাজার হাজার ভক্ত পানিহাটিতে এসে এই ঐতিহাসিক দণ্ড মহোৎসবে অংশ নেন এবং বৈষ্ণব ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য অধ্যায়ের সাক্ষী থাকেন। এই যে দণ্ড মহোৎসব 2026-এ 510তম দণ্ড মহোৎসব চলছে। রঘুনাথ দাস গোস্বামী ছিল আদি সপ্তগ্রামের, তখনকার দিনে গৌড়ে অধিপতি ছিল হিরণ্য গোবর্ধন, দুই ভাই। হিরণ্য বড় ভাই, গোবর্ধন ছোট ভাই। গোবর্ধনের একমাত্র সন্তান হচ্ছে রঘুনাথ। বড় ভাই কোনো সন্তান ছিল না। রঘুনাথ যখন জন্মায়, তার কৃষ্টি বিচারে ছিল রঘুনাথ সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবে। তখন রঘুনাথকে বাড়ির লোকেরা, বাপ জ্যাঠারা আস্তে আস্তে বড় করতে লাগলো। যখন 18-19 বছর বয়স হলো রঘুনাথের, তখন রঘুনাথকে সুন্দরী মেয়ে থেকে বিবাহ দেওয়া হলো, যাতে কোনো রকম বাড়ি থেকে না বেরোতে পারে। কিন্তু তাতেও হলো না। একদিন রঘুনাথ যখন 18 বছর হলো, সুন্দরী মেয়ে থেকে বিবাহ দেওয়া হলো, তাতে যখন হলো না, রঘুনাথ একদিন খবর পেয়েছে শান্তিপুরে মহাপ্রভু এসছে চৈতন্যদেব। তখন রঘুনাথ বাপ জ্যাঠা হাতে পায়ে ধরে, বাড়ির লোকের হাতে পায়ে ধরে সে শান্তিপুরে গিয়ে হাজির হয়। তখন রঘুনাথ মহাপ্রভু দেখা দিল না। কেন? তবে সংসার করেছে। তখন রঘুনাথ বলল, রঘুনাথকে মহাপ্রভু ভক্তরা তাদের মারফত বলে পাঠালো যে তুমি পানিহাটিতে যাও। পানিহাটিতে বটবৃক্ষের তলা অবধ নিত্যানন্দ প্রভু বিশ্রাম করছে। তখন রঘুনাথ নৌকায় করে হন্তপন্ত হয়ে ভেতরে যে ঘাটটা আছে, ওই ঘাটটা 1102 খ্রিস্টাব্দে লক্ষণ সেন বল্লাটের সময়কার ঘাট। মহাপ্রভু প্রায় 300-400 বছর আগের ঘাট। মহাপ্রভু রঘুনাথ তখন ওই ঘাট দেখে রঘুনাথ নিত্যানন্দ দণ্ডবাদ প্রণাম করছে। তখন রঘুনাথকে চোর বলে সম্বোধন করলেন। কেন চোর বললো? ওই যে নিতাই ভজলে গৌর পাবে, বোঝে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের কাছে না এসে সে গৌরের কাছে গেছে। তখন রঘুনাথ বললো, প্রভু তাহলে কি করতে হবে? বলে, তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমার সময় বিনিময় শাস্তি পেতে হবে। কি শাস্তি? কি শাস্তি? আমার ভক্তদের খিদে পেয়েছে, আমাদের একটু ফলারের ব্যবস্থা করো। তখন রঘুনাথ সমস্ত জায়গা থেকে ভিক্ষে করে চিড়ে, মুরগি, গুড়, কলা, দই, আম, কাঁঠাল সমস্ত আনালেন, জোগাড় করলেন। ওনার বাড়িতে খাওয়া গেল আদি সপ্তগ্রামে। সেখান থেকে কাঁঠাল, আম, চিড়ে, মুরগি, গুড় সব আনতে লাগলো। রঘুনাথকে দেখবার জন্য আর নিত্যানন্দকে দেখবার জন্য কাতারে কাতারে ভক্তরা আসতে লাগলো। রঘুনাথ তো সব রেডি করে মাখামাখি করছে। এবার দেবে কিসে করে? কুমোর পাড়াতে গুড়ের নাগড়ি, হাঁড়ি, কলসি এসব তৈরি হতো।
ওইগুলোর নিচের পাটটাকে মালসা বলা হতো, এখন তো মালসা তৈরি হচ্ছে। সেই মালসা নিয়ে সবাইকে যেমন প্রসাদ দিচ্ছে, তার আগে নিত্যানন্দ মহাপ্রভুকে ধ্যান জেগে নিয়ে এসছেন। ওই যে কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। রঘুনাথ দেখছে যে নিত্যানন্দ বাবুর পাশে মহাপ্রভু বসে আছে, যার জন্য আমি দৌড়ালাম শান্তিপুরে। নিত্যানন্দ বাবুর কৃপা পেয়ে আমি আজ তার দর্শন পেলাম। মনে খুব আনন্দ, সবাইকে প্রসাদ দিচ্ছে। এমন সময় রাঘব পণ্ডিত ওখান থেকে দেখছে যে এত ভিড় কেন, এত লোক, কাতারে কাতারে লোক, কি কি ব্যাপার। উনি ওনার শ্রেণীতে দেখলো, মদন মোহনে ভোগ দিয়ে উনি এসে দেখেন উনি প্রসাদ পাচ্ছেন, মালসা ভোগ। তখন এই মালসা ভোগ রাঘবকে বললো, রাঘব তুমি একটা মালসা ভোগ নিয়ে যাও। বলে এবার অন্নগুলো কি হবে? বলে তুমি জল দিয়ে ভিজিয়ে রাখো, আমি ওগুলা গিয়ে খাবো। এই হচ্ছে দণ্ড মহোৎসব। এটা কৃপা দণ্ড, অন্যায় বিনিময় শাস্তি। শাস্তি কি? মালসা ভোগ। এবার মহাপ্রভুকে দেখালো, এটা হচ্ছে কৃপা দণ্ড। বলে আমি যার জন্য দৌড়লাম শান্তিপুরে, প্রভুর দেখা পেলাম না, পানিহাটিতে তার দর্শন পেলাম। এই অনেক লীলা এখানে পানিহাটিতে নিত্যানন্দ করেছেন। এই যে আজকে যে আমরা মালসাভোগ করি, তাহলে সেই কি দণ্ড উৎসব? হ্যাঁ, সেইটাই হচ্ছে মালসা ভোগ, দণ্ড মহোৎসবে মালসা ভোগ। তাহলে চৈতন্য দেবের গৌরাঙ্গের হাত ধরে কি এই মালসাভোগের? না, নিত্যানন্দ বাবু আনিয়েছিলেন তো মহাপ্রভু ধ্যান যোগে। তাহলে নিত্যানন্দ প্রভুর হাত ধরে একে কি বলে এই মালসাভোগের? একদম একদম কি? নিত্যানন্দ প্রভুই এই দণ্ড মহোৎসব ছিঁড়ে যদি প্রথম এখানে পানিহাটিতে এই মালসা ভোগ সৃষ্টি হয়, এবং প্রথম হরিনাম প্রচার শুরু হয় এই পানিহাটিতে। থাকতেন কোথায়? 3 মাস ছিলেন নিত্যানন্দ প্রভু, ছেলে রাঘব পণ্ডিতের বাড়ি থাকতেন, খেতেন আর লীলা করতেন এই পানিহাটি বটবৃক্ষের তলায়। সেই 700 বছরের বটবৃক্ষ এখনো আছে, 600 বছরের বটবৃক্ষ এখনো আছে, যেখানে নিত্যানন্দ বাবু বিরাজ করছেন। বলছে মহাপ্রভু বলছে, আমি চারিঠায় থাকি সর্বদাই, কোন জায়গায়? শিবাসঙ্গন, রচিমাতা নন্দনশালা, নিত্যানন্দ নর্তন, আর হচ্ছে রাঘব ভবন। রাঘব ভবন আর এই দণ্ড মহোৎসব আলাদা নয়, একই জায়গা। এই লীলার জায়গা নিত্য সবসময় মহাপ্রভু রয়েছে। আপনার নামটা বলুন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দির, পানিহাটি দণ্ড মহোৎসব তলা, সেবায়ত বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায়।